অনেকে প্রশ্ন করে যে হুজুর আমার কুমিল্লা শহরে 1 কোটি টাকার একটা ফ্ল্যাট আছে, কি আছে? 1 কোটি টাকার একটা ফ্ল্যাট আছে, কিন্তু এই মুহূর্তে বা 50 লাখ টাকা দিয়ে আমি একটা ফ্ল্যাট নিয়েছি, অথবা ছোট স্কয়ার ফিট একটা ফ্ল্যাট নিয়েছি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে টাকা নেই। এখন আপনি তো ফ্ল্যাটের এক সাইড বিক্রি করে তো কুরবানি দিতে হবে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম তো এত হার্ড করে দেয় নাই। আপনার এই মুহূর্তে আপনার হাত খালি, আপনি ঋণ করে কুরবানি দেওয়ার চাইতে না দেওয়াটাই কি বেটার, না দেওয়াটাই কি উত্তম। কারণ অন্যের কাছে ঋণী হয়ে কুরবানি দেওয়ার চাইতে আপনার কি আপনাকে স্বয়ং সম্পূর্ণ, এই জন্য বলেছি স্বয়ং সম্পূর্ণ হতে হবে। কি হতে হবে? স্বয়ং সম্পূর্ণ হতে হবে, তাহলে আপনি কুরবানি দিতে হবে, আমাদেরকে কুরবানি করতে হবে। এটা হলো শরীয়তের মাসালা। এখন আরেকটা বিষয় হলো, কয়জন পর্যন্ত কুরবানি একটা গরুতে শরীক দিতে পারবে? হ্যাঁ, 6 থেকে 7 জন পর্যন্ত। কয়জন? যেমন আজকে আমার কাছে মাগরিবের পরে একটা প্রশ্ন আসছে যে হুজুর আমরা 6 জন শরীক আছি, কয়জন আছি? 7 নম্বরে আমরা আরেকজন নিতে চাই। কি করতে চাই? আরেকজন নিতে চাই। এখন এই যে 7 নম্বরে যে একজন দিবে, এরা 3 ভাই। কয় ভাই? এই 3 ভাই মিলে এক নামে কুরবানি দিতে চায়। তাহলে শরীক হয় কয়টা? কয়টা বাড়লো? কয়টা? 3টা বেড়ে গেছে। কয়টা বেড়ে গেছে? তো বেড়ে গেছে। এটা কি দুরুস্ত হবে? হ্যাঁ, শরীয়তের সীমা লঙ্ঘন না? এটা কি শরীয়তের সীমা কি হয়ে গেল? লঙ্ঘন হয়ে গেল। আমরা 6 জন একটা গরু যদি দেই, একটা মহিষ যদি দিই, আমরা 6 থেকে 7 জন কি দিতে পারবো? শরীক দিতে পারবো। যেমন ফিকার কিতাবে আসছে 6 জন। কয়জন? 6 জন। আমরা একটা গরুতে, একটা মহিষে আমরা 6 নাম পর্যন্ত কি দিতে পারবো? কুরবানি দিতে পারবো। বকরি, বেড়া, দুম্বা যদি দিই, অবশ্যই মোটা তাজা পশু কুরবানি দিব। এখানে কুরবানির প্রথম দিকে যদি আমি কুরবানির কথা বলি, প্রথম আমরা কি ধরনের পশু কুরবানি দিব সেটা আমাদের অনেকেরই অজানা। যেমন আমরা যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয়, তাহলে আমরা ওট কুরবানি, এটা কিন্তু একটা টপিক। এটা কি একটা টপিক। যেমন ওট যদি কুরবানি দেয়, তাহলে ওটের বয়স কত হতে হবে? ওটের বয়স হতে হবে 5 বছর। কত বছর? 5 বছর। আমরা যদি গরু, মহিষ দিয়ে যদি আমরা কুরবানি করি, তাহলে এটার বয়স হতে হবে কয় বছর? 2 বছর। আমরা যদি বকরি, বেড়া, দুম্বা দিয়ে যদি কুরবানি করি, তাহলে এটার বয়স হতে হবে 1 বছর। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন এখানে চমৎকার একটা অপশন হলো যে যদি 6 মাসের বকরি, ভেড়া, দুম্বা যদি 1 বছরেরটার মতো মোটা তাজা হয়, তাহলে তোমরা সেটা দিয়েও কুরবানি দিতে পারবে। এটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই। এগুলো কিন্তু আমাদের মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমাদের জেনে রাখা উচিত। কারণ এটা হলো একটা আর্থিক ইবাদত। আর মনে রাখতে হবে অলওয়েজ, আমাদেরকে একটা জিনিস আমাদের মাথায় সেটআপ দিয়ে রাখতে হবে, ব্রেনে সেটআপ দিয়ে রাখতে হবে, সেটা হলো আমি করছি আল্লাহর ওয়ার্ডার মানছি। কি? আল্লাহর নির্দেশ আমাদের উপর কুরবানি করা। বলো হুজুর এই কুরবানিতে লাভ কি? আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কুরবানিতে লাভটা কি গো? আমার নবী বলেছেন, তোমার যখন কুরবানি দাতা যখন পশু কুরবানি করবে, পশুর রক্ত মাটিতে পড়তে দেরি, তার গুনাহ মাফ হতে দেরি হয় না। তাহলে যেই পশু কুরবানি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, আমাকে গুনাহ থেকে পরিপূর্ণ পরিত্রাণ দিবে, তাহলে সেটা অত্যন্ত যত্নশীল হয়ে, যত্নবান হয়ে আমাদের কিনা খরিদ করা উচিত। আল্লাহ রাসূল আরো বলেছেন, এই যে আমরা গরু কিনি, একটা পশমের বিনিময়ে একটা সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। গরুর গায়ে, মহিষের গায়ে, বকরি, বেড়া, দুম্বার গায়ে রাসূলকে যখন ছোট প্রাণী সম্পর্কে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলেছেন আপনি যদি ছাগল দিয়েও কুরবানি দেন, বকরি দিয়েও কুরবানি দেন, দুম্বা দিয়েও কুরবানি দেন, এগুলোর পশমের বিনিময়ে প্রত্যেকটার প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে সওয়াব আমলনামায় দেওয়া হবে। আরো জোরে সুবহানাল্লাহ। এটা কিন্তু আরেকটা পার্ট, এটা কিন্তু আরেকটা অপশন। এগুলো আমাদের কি করতে হবে মাথায়। এখন কুরবানি কারা দিবে? কুরবানি কাদের উপর ওয়াজিব, বাধ্যতামূলক? কুরবানি কারা দিবে? কুরবানি কারা দিবে সেই ক্ষেত্রে যদি আমি বলি, এখানে কিন্তু ফুকায়ে কেরামের মত যেটা, আমরা আমাদেরকে কুরবানি যেটা আমাদের দিতে হয়, কুরবানি কারা কারা দিবেন? প্রথমত কিন্তু আমাদের কি মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। কোনো অমুসলিমের উপর কুরবানি ফরজ, ওয়াজিব নয়, বাধ্যতামূলক নয়। প্রথমত কি হতে হবে? মুসলমান হতে হবে। কোনো অমুসলিমের উপর কুরবানি ওয়াজিব নয়। তারপরে দ্বিতীয় হতে হবে আমাদের স্বাধীন হতে হবে। কোনো পরাধীন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। মুকিম হতে হবে। কোনো মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। তারপরে হলো নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হতে হবে। নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হতে হবে। আর যিনি কুরবানি দাতা, কুরবানি দেওয়ার সময় কুরবানি পশুর সামনে থাকতে হবে। এগুলোও কিন্তু আমাদের জেনে রাখা উচিত। আমরা মুসলমান হিসাবে আমাদের এগুলো জানা অত্যন্ত, আমি মনে করি, গুরুত্বপূর্ণ একটা কাজ। ঠিক কিনা?
এটা কি মনে থাকবে সবার? প্রথমত মুসলিম হতে হবে, দ্বিতীয়ত কি হতে হবে? স্বাধীন হতে হবে, তৃতীয়ত মুকিম হতে হবে, তার মানে স্থায়ী হতে হবে। মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। তারপরে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক। অনেকেই প্রশ্ন করে থাকে যে হুজুর কতটুকু সম্পত্তির মালিক হলে কুরবানি করতে হবে? মানে কতটুকু সম্পত্তির মালিক হলে কোনো ফকির মিসকিন যার অল্প পরিমাণ সম্পদ আছে তাকে বলা হয় কি ফকির, আর যার একেবারে কিছুই নেই তাকে বলা হয় কি মিসকিন। ফকির এবং মিসকিনের উপর কিন্তু কুরবানি ওয়াজিব নয়। তারপরেও কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে কতটুকু সম্পত্তির মালিক হলে আমাদের কুরবানি করা ওয়াজিব। আমি সব দিক দিয়ে অল টাইম আমি চতুর্দিক দিয়ে আমি স্বয়ং সম্পূর্ণ আছি। কি আছি? আমি স্বয়ং সম্পূর্ণ আছি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কুরবানি দিতে হবে। বলে হুজুর কেন দিতে হবে? এটা আমাদের উপর বাধ্যতামূলক। আমার নবী বলেছেন যাদের কুরবানি দেওয়ার তৌফিক আছে তারা কুরবানি দিল না, তারা যেন আমার ঈদগাহের দিকে কদম না বাড়ায়। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। অত্যন্ত হার্ড বিষয় না? তোমার তৌফিক আছে, তুমি খামখেয়ালি করে কুরবানিটা দাওনি, কিন্তু তোমাকে কি করতে হবে? তোমার আল্লাহ রাসূল ঈদগাহের দিকে যাইতে নিষেধ করেছেন। কারণ একজন ইমানদার ঈদের দিনে, এই কুরবানি ঈদের দিনে কুরবানির চাইতে উত্তম কোন ইবাদত করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি কুরবানির প্রতি অত্যন্ত কি হতে হবে? যত্নবান। হ্যাঁ হ্যাঁ, নাম কয়টা দিব আমি আসতেছি, একটা একটা করে বলবো। এটা কি বুঝে আসছে? কি করতে হবে? অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে আমাদেরকে কুরবানিটা করতে হবে। কথা কি বুঝে আসছে? মনে থাকবে? এখন এই কুরবানি করতে গিয়ে এখানে আরেকটা বিষয় হলো কি, যে কতটুকু সম্পত্তির মালিক হলে একজন মানুষ কুরবানি দিতে হবে। এটা হলো নিসাব পরিমাণ সম্পত্তির মালিক একজন। যেমন আমাদের জাকাত ফরজ হয় কখন? রূপা যদি 52.5 তোলা হয়, বা তার মানে 52.5 ভরি হয়, আর স্বর্ণ যদি 7.5 তোলা হয়, তার মানে 7.5 ভরি হয়, তাহলে কি করতে হবে? জাকাত দিতে হবে। ঠিক জাকাতটা যেমনি ওই পরিমাণ সম্পত্তির মালিক হলে দিতে হবে, ঠিক সেই পরিমাণ সম্পদ যদি আপনার আমার থাকে তাহলে আমাদেরকে কুরবানিও করতে হবে। তবে কুরবানির ক্ষেত্রে একটু ব্যতিক্রম বিষয় হলো, আমরা কুরবানি করতে কিন্তু সেই রকম টাকা লাগে না। আপনাকে তো আহামরি বিশাল 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে গরু দিতে হবে, মহিষ দিতে হবে, ওট দিতে হবে, এমনটি না। আপনার তৌফিক নাই, আপনি একটা বকরি দিয়ে দেন। কি দিয়ে দেন? 1 বছরের একটা ছাগল দিয়ে দেন, ভেড়া দিয়ে দেন, দুম্বা দিয়ে দেন। এটা তো আমাদের জন্য সহজ করে দিয়েছেন ইসলাম। কিন্তু ওইটা বলে অনেকেই বলে, কিন্তু আমরা মুসলমান হিসেবে তো চৌকি দেখে খাওয়া জায়েজ, কিন্তু আমরা মুসলমান হিসেবে তো দেখে তো আমরা কি করতে পারবো না, এটা খেতে পারবো না। হ্যাঁ যাবে যাবে, অসুবিধা নাই, যাবে। তো আরেকটা বিষয় হলো আমাদের কি পরিমাণ সম্পত্তি থাকতে হবে? আমাদের যে 7.5 ভরি স্বর্ণ থাকলে যেমন জাকাত দিতে হবে, ওই পরিমাণ সম্পদ থাকলে আমাদেরকে কি কি করতে হবে? কুরবানি দিতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি তার চেয়ে কমও যদি হয়, আমি যদি মনে করি যে আমার স্বয়ং সম্পূর্ণ আছে, তারপরেও কুরবানি দিতে পারবো।